এই জন্য রব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি আপনি ঈমান আনেন, নেক আমল করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। নেক আমলের ব্যাখ্যায় বললাম নবীজি বলছেন নবীর কথাগুলো মেনে চলবা, আল্লাহর কথাগুলো মেনে চলবা, আর যা নিষেধ করেছেন সেটা আপনি বর্জন করবেন। নেক আমল হিসেবে কবুল করে নেবে কে? এবার একটু মনোযোগ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত নেক আমলের কথা সুন্দরভাবে আমি তোমাদেরকে বলে দিব। আমার উম্মত, যদি তুমি 4টা নেক আমল করো, 1 2 3 4 4 নেক আমল তুমি যদি করো, আমি নবী কথা দিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে পৌঁছায়া দেবে। নবীজি কয়টা নেক আমলের কথা বলছেন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন, নবীকে দেখার জন্য মানুষরা ভিড় জমাইছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমিও নবীকে দেখার জন্য গেলাম। ফালাম্মা বাইয়ানতু ওয়াজহাহু আরাফতু, আমি যখন নবীর চেহারা দেখলাম, আরাফতু চিনি ফেললাম, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিল কাযাবিন, এটা কোনো মিথ্যা নবীর চেহারা নয়, এটা হলো সত্য নবীর চেহারা। ফাকানা আউয়ালু মা ক্বাল, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি তখন 4 আমলের কথা বলছেন। 4 আমলের কথা বলার পরে নবীজি বলছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, আমার উম্মত যদি এই 4 আমল করতে পারো, আমি কথা দিলাম তুমি নিরাপদে নির্বিঘ্নে সোজা জান্নাতে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুত তিন তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন আমাদের জন্য। কয়টি সূরা? কথা কয় না, সবাই কথা বলতে হবে তো ভাই, কথা না বললে তো বয়ান হবে না। হ্যাঁ, আপনারা তো জানেন আমার অবস্থা। গত বছর তো বয়ান করেছিলাম, গত বছর তো আপনাদের স্পিড একটু বেশি পাইছেন, এবছর একটু কম কম পাচ্ছেন। ঘটনা বুঝতেছে, এবছর তো আপনারা স্বাধীন বাংলাদেশের না পরাধীন, এখনো স্বাধীন তো। আজকে কোনটার মধ্যে স্বাধীন হচ্ছে? সিরিয়া। হ্যাঁ, আস্তে আস্তে সমগ্র বাংলাদেশ, গোটা বিশ্ব স্বাধীন হবে, মুসলমানদের হাতে গোটা বিশ্ব আসবে, গোটা বিশ্বে একসাথে কোরআনী শাসন কায়েম হবে। সকল কুফার শক্তি, নাস্তিক আর মুরতাদ তারা পালাইবার মতো বদ্ধ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান গোটা বিশ্ব একসাথে পরিচালনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই পরিবেশ, সেই অবস্থা কায়েম করে দেন, বলেন আমিন। বাকি আছে ফিলিস্তিন। সেদিন বেশি দূরে নয়, যেদিন নেতানিয়াহু তার গলার মধ্যে রশি বেঁধে টেনে হেঁচড়ে ফিলিস্তিনের অলিতে গলিতে তাড়া হবে, আর সমস্ত কাফের বেঈমানদেরকে পরাজিত করে গোটা সিরিয়া, গোটা দামেস্ক, গোটা ফিলিস্তিনের মধ্যে ইসলামের পতাকা উত্তোলন করে উড়ানো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি গলা ভাঙা গলা আপনারা কিছু বলবেন না, এটা আবার একবার লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আর কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের ঈমানি শক্তি বাড়ায়, আমিন। এই আওয়াজকে আল্লাহ কবুল করেন, এই আওয়াজ উসিলা করে শুধু ভারত না, আমেরিকার ওয়াশিংটনে আল্লাহ তাআলা এই কোরআনের আওয়াজকে পৌঁছায় দেন, করেন আমিন। সূরাতুত তিন তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন আমাদের জন্য।
সবাই মনে থাকবে তো ইনশাআল্লাহ? যদি আগামীকালকে কেউ প্রশ্ন করে বলেন তো কোরআনের সূরা কয়টা, উত্তর কি হবে? 114টি। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটি হচ্ছে 30 নম্বর পারায় অবস্থিত 95 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 95 নাম্বার। প্রত্যেকটা সূরা দুই ভাগে বিভক্ত, হয় সূরাটি মাক্কিয়া হবে অথবা মাদানিয়া হবে। যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটি হচ্ছে মাক্কিয়া, অর্থাৎ রাসূলের মাক্কি জীবনে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8। কয়টি আয়াত? 8টি আয়াত রয়েছে এই সূরার মধ্যে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মানুষের প্রাথমিকভাবে কিছু কসম খেয়েছেন এবং পরবর্তীতে মানুষ সৃষ্টির সৌন্দর্য নিয়ে কথা বলেছেন, তারপরে মানুষের দুইটা অবস্থা সম্পর্কে আলোচনা করেছেন এবং ফাইনালি আল্লাহ তাআলা এই সূরার শেষে কিয়ামত নিয়েও আলোচনা করেছেন। আমরা আজকে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা একটু জানার চেষ্টা করব। আমাদের অনেক মুরব্বিগণ এই সূরা দিয়ে নামাজ পড়েন। এখানে অনেক চাচাগণ আছেন, অনেক ভাইয়েরা আছেন যে এই সূরা তাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। কার কার আছে দেখি তো এই সূরাটি কার কার মুখস্থ? মাশাআল্লাহ, অধিকাংশ আপনাদের মুখস্থ আছে। কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা অনেকেই জানি না। আমাদের শায়েখ মুজাহিদ বিল্লাহ মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াতুল কোরআন নামক একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি লেখেন মুসলমান এই কোরআনের কিছু হক আছে। কোরআনের হক আছে কি নাই? মা বাবার হক আছে না? সন্তানের হক আছে না? ইমামের হক আছে না? মুসল্লির হক আছে না? পাড়া প্রতিবেশীর হক আছে না? উস্তাদের হক আছে না? এমনি ভাবে কোরআনের কিছু হক আছে। এই কোরআনের হকগুলো প্রত্যেকটা মুসলমানের আদায় করতে হবে। যদি কোনো মুসলমান এই কোরআনের হকগুলো আদায় না করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, উত্তর দিতে না পারলে এই জন্য তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। নাউজুবিল্লাহ। আমরা কি সেই শাস্তির মুখোমুখি হতে চাই নাকি কোরআনের হক জেনে আমল করতে চাই? ইনশাআল্লাহ। আমাদের শায়েখ মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোরআনের হক মৌলিকভাবে প্রধান তিনটা। তা কিছু করে কয়টা? তিনটা হক। এক নম্বর হচ্ছে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। আজকের এই মজুরপাড়া নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে যে যৌথ মাহফিল হচ্ছে, এই মাদ্রাসাগুলোতে কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। যদি আপনি সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে চান, এই নজরুপাড়া নুরানি মাদ্রাসা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। অবশ্যই আপনাকে এই কোরআন শিখার জন্য এই নজরুপাড়া নুরানি মাদ্রাসায় আপনাকে আসতেই হবে, আপনার সন্তানকে দিতেই হবে। না হয় আপনার সন্তান কোরআনের বিশুদ্ধ সহি তেলাওয়াত শিখতে পারবে না। কোরআনের এক নম্বর হক বিশুদ্ধ তেলাওয়াত। কোরআনের দুই নম্বর হক কোরআনের অর্থ জানা। কোরআনের অর্থ জানা একটু মনে রাখবেন, আমি জিজ্ঞেস করবো একটু পরে। নাম্বার এক কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। বলেন বিশুদ্ধ তেলাওয়াত। নাম্বার দুই কোরআনের অর্থ জানা। নাম্বার তিন কোরআন অনুযায়ী আমল করা। এই যে তিনটা হক, এই তিনটা হক যদি আমরা আদায় করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় কিয়ামতের দিন কোরআন সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু সবাই বলতে পারবো? আরো জোরে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে।
মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। নবীজি বললেন, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআনের হকগুলো আদায় করবে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে জান্নাতে পৌঁছে দেবে। ওমান জালাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। নবীজি বললেন, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, পিছনে রাখার মানে হলো কোরআন শিখবে না, সন্তানকে কোরআন শিখাবে না, কোরআন অনুযায়ী আমল করবে না। কোরআন, নবীজি বলেন, এই শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? কথা বলেন না বাবা, জান্নাত না জাহান্নাম? কোরআন ছাড়া না কোরআন নিয়া? তাহলে মজুরপাড়া নুরানি মাদ্রাসায় আমাদের ছাত্র, সন্তান, নাতি, পুতি সবাইকে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে। প্রিয় ভাইরা আমার, তাহলে সূরাতুত তিনের প্রাথমিক যে জ্ঞানগুলো সেটা আমরা জানতে পারলাম। এবার আসুন অর্থের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহ তাআলা বলছেন তিনের কসম এবং জাইতুনের কসম। তিরিশ পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক সময় কসম খেয়েছেন। কসম, যেমন সর্বশেষ আল্লাহ তাআলা কসম খেয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বললেন সময়ের কসম, নিশ্চয় অবশ্যই সকল মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। রাঙ্গুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে ডুবে আছে। তারপরে আল্লাহ তাআলা বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে যারা ঈমান আনবে, নেক আমল করবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং একে অপরকে হকের দাওয়াত দিবে, ওয়াতাওয়াসাউ বিস সবরি, একে অপরকে সবরের দাওয়াত দিবে, এই চার গুণ যারা অর্জন করবে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা সফলকাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন কোরআনের মধ্যে অনেক জায়গায়। এখানেও আল্লাহ কসম খাইলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। তিনের কসম, জাইতুনের কসম। তিন হলো একটা ফলের নাম, দামি একটা ফলের নাম। এই তিনের কসম আল্লাহ খাইলেন। ওয়াজ-যাইতুন, জাইতুনের কসম। জাইতুনের তেল আছে নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের তেল ব্যবহার করতেন, দাড়ির মধ্যে দিতেন, হাতের মধ্যে দিতেন, মাথার মধ্যে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম খাইলেন, জাইতুনের কসম খাইলেন। তিন নম্বরে রব্বুল আলামিন বললেন, ফাতুরি সিনিন। সিনাই পর্বতের কসম, যে পর্বতের মধ্যে দাঁড়ায়া হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। চার নম্বরে রব্বুল আলামিন বললেন, ওয়া হাযাল বালাগিল আমিন। নিরাপদ এই নগরীর কসম, মানে হলো মক্কা মুকাররমার কসম আল্লাহ তাআলা খাইলেন। চার নম্বরে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম আল্লাহ খাইলেন। চারটা কসম খেয়ে রব্বুল আলামিন চমৎকার ভাবে একটা কথা উপস্থাপন করেছেন। রব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়
অবশ্যই আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করলাম সমস্ত মাখলুকের মধ্যে আমি আল্লাহ দয়া করে মায়া করে মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়া সর্বসৌন্দর্য দিয়া সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন না? মানুষকে আল্লাহ কিভাবে বানাইছেন? সর্বোচ্চ সুন্দর, সর্বসুন্দর দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর দিয়ে সৃষ্টি করেছে। সুন্দর কেমন সুন্দর দিলেন আল্লাহ তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে আরেকটু বিস্তারিত আলোচনা করলেন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বললেন, হে মানুষ, তোমাকে কোন জিনিস তোমার কারীম রব সম্পর্কে ধোঁকায় ফেলে দিল? তুমি ধোঁকায় আছো কেন? ধোঁকার মধ্যে আছো কেন? বাম দিকে কেন যাচ্ছ? তোমার রবকে কেন তুমি ভুলে গেলে? হে যুবক, বাৎসরিক একটা মাহফিল হয় এলাকার মধ্যে, কোরআনের আলোচনা হয়, আর তুমি এখনো ওই রাস্তার মধ্যে দাঁড়ায় আছো, মাহফিলে আসো না। তোমার কারীম রবের আলোচনা শোনো না, কোরআনের আলোচনা শোনো না। এখনো তুমি অযথা সময় নষ্ট করছো, মোবাইল টিপা করছো, ফেসবুকে সময় দিচ্ছ। ওই কারীম রব সম্পর্কে তোমাকে কে সে ধোঁকায় ফেলে দিল? কেন তুমি মাহফিলে আসো না? আরে মাহফিলে আসো না, এখনো তুমি রাস্তায় দাঁড়ায় আছো। আল্লাহ বলে, মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোমার কারীম রব সম্পর্কে কোন সেই জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দেবে? তুমি কেন ধোঁকার মধ্যে আছো? কেন তুমি শয়তানের রাস্তার মধ্যে আছো? কেন তুমি জাহান্নামের রাস্তায় আছো? কেন কারীম রব সম্পর্কে তুমি এখনো গাফেল কেন? তুমি এখনো উদাসীন কেন? কারীম রব কে? কারীম রব কে? তারপরে আল্লাহ বলে, দেখো কারীম রবকে চিনো না? কারীম রব হচ্ছেন তিনি। আল্লাহ বলে, সাউন্ড একটু বাড়ায় আসেন। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বলেন, কারীম রব হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা, অতঃপর তিনি তোমাকে সুষম করেছেন। ফাআদালাক, তারপরে তিনি তোমাকে সুসামঞ্জস্য করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কারীম রব যিনি মানুষকে সৃষ্টি করলেন, সুষম করলেন, সুসামঞ্জস্য করলেন। অর্থাৎ আপনার এই দুইটা হাত যেখানে দেওয়া দরকার ছিল আল্লাহ সেখানেই দিয়েছেন। আপনার পা দুটো যেভাবে দেওয়া দরকার ছিল আল্লাহ আপনার পা দুটো সেভাবেই দিয়েছেন। আপনার কান দুটো যেখানে দেওয়া দরকার ছিল আল্লাহ সেখানেই দিয়েছেন। যত বড় দেওয়া দরকার ছিল ততটুকু বড়ই দিয়েছেন, ছোট দেন নাই, আবার বেশি বড় আকারও কান দুটো বানান নাই। হাতির মতো কান দুটো যদি আল্লাহ মানুষকে দিতেন কেমন দেখা যেত? বড় দেখা যেত। আল্লাহ বলেন, আমি তোমাকে শুধু সৃষ্টি করি, সুসামঞ্জস্য করেছি, সুষম করেছি, সুন্দরভাবে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বললেন, ফি আই সূরাতিন মা রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যে আকৃতিতে চেয়েছি, আমি আল্লাহ ইচ্ছা পোষণ করেছি, সেই আকৃতি দিয়েই আমি আল্লাহ তোমাকে গঠন করেছি। রব্বুল আলামিন মানুষকে তিনি বানাইলেন তার মতো করে, সুন্দর করে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন।
অত্যন্ত চমৎকার ভাবে রব্বুল আলামিন মানুষকে বানাইলেন। এত সুন্দর দিয়ে আল্লাহ মানুষকে বানাইলেন এবং সুন্দর করে রব্বুল আলামিন পৃথিবীতে আর কোন মাখলুক সৃষ্টি করেন নাই, পৃথিবীতে আর কোন মাখলুককে এত সৌন্দর্য দান করেন নাই যত সুন্দর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইলেন। এই কথাটাই রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে চারটা কসম খেয়ে রব্বুল আলামিন কত সুন্দরভাবে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বললেন, আমি মানুষকে অত্যন্ত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন এমন একটা অবস্থায়, মানুষ এমন একটা অবস্থার মধ্যে প্রথমে ছিল, উল্লেখযোগ্য কোনো বস্তু মানুষ ছিল না। তারপরে বাবার 2 ফোঁটা নাপাক পানি দিয়া মায়ের রেহেমের মধ্যে আল্লাহ মানুষকে দিলেন, ধীরে ধীরে বড় করলেন। 10 মাস 10 দিন দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষকে পাঠাইলেন। কেমন অবস্থায় পাঠাইলেন রব্বুল আলামিন? আল্লাহ তাআলা কোরআনের আরেকটা আয়াতের মধ্যে বললেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করেছি, লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না, কিছুই বলতে পারতে না। তোমার ক্ষুধা লেগেছে, বলতে পারতে না। বিছানার মধ্যে পেশাব করে দিয়েছো, বলতে পারত না। তোমাকে কোনো পিঁপড়া কামড় দিয়েছে, কিছুই বলতে পারত না। একদম অচেতন, একদম অবস্থায় আমি আল্লাহ তোমাকে বানাইছি। তারপরে রব্বুল আলামিন বললেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, আল্লাহ আমি আল্লাহ বান্দাকে কান দিলাম, চক্ষু দিলাম, ওয়াল আফইদা, আমি আল্লাহ বান্দাকে মানুষকে একটা অন্তর দিলাম। অন্তর কেন দিলাম? আল্লাহ বলে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে বান্দা আমি আল্লাহর শুকর আদায় করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমাদের কান আছে তো, হাত আছে তো, অন্তর আছে তো, চোখ আছে তো। কেউ কি আছেন অন্ধ? কেউ কি আছেন কান একটা নাই? কেউ কি আছেন হাত একটা নাই? কেউ কি আছেন পা একটা নাই? সব সুস্থ। এখানে যারা আমরা আছি সব সুস্থ অবস্থায় আছি। মন খুলে রবের শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত সৌন্দর্য দিয়ে বানিয়েছেন। মানুষ প্রথমে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। সূরাতুর রুমের মধ্যে আল্লাহ তাআলা আরো চমৎকার ভাবে আরেকটা কথা বলেছেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন দুফিন, দুর্বল থেকে, মিন দুফিন দুর্বল, সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, তোমরা ছিলে দুর্বল অবস্থা। তোমাদের এই দুর্বলতা থেকে আল্লাহ তাআলা কুওয়াতান তোমাদেরকে শক্তি দিয়েছেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের শক্তি দেওয়ার পরে আবার তোমাদেরকে এমন দুর্বল বানায় এবং তোমাদেরকে বৃদ্ধ বানায়। আছে কি না?
মানুষ ছোটবেলা দুর্বল থাকে, অথবা আল্লাহ তাআলা শক্তি দেন, যৌবন আসে, তারপরে আল্লাহ তাআলা যৌবন থেকে দুর্বল বানায় দেয়, আবার তিনি একেবারে বৃদ্ধ বানায় দেয়। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সূরা 3 এর মধ্যে বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ প্রথমে বললেন, আমি আল্লাহ মানুষ বানিয়েছি অত্যন্ত চমৎকার ভাবে, সর্বসেরা সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। তারপরে আমি আল্লাহ এই মানুষকে হিনুদের হীনতম রূপ দিয়ে দেয়, অর্থাৎ সর্বনিম্ন স্তরে পৌঁছায়। সেটা কেমন? এটা দুটো ব্যাখ্যা। নাম্বার এক হচ্ছে আল্লাহ তাআলা মানুষ বানানোর পরে, সুন্দর রূপ দেওয়ার পরে, যৌবন দেওয়ার পরে এই মানুষকে আল্লাহ তাআলা বৃদ্ধ বানায়। সে লাঠি ছাড়া চলতে পারে না, অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, সে একেবারেই দুর্বল হয়ে যায়। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, হে মানুষ, আমি তোমাকে এত সুন্দর দিলাম, এত আকর্ষণীয় পণ্যে করে আমি তোমাকে বানিয়েছি, তুমি যদি ঈমানের পথে না থাকো, আমলের পথে না থাকো, আমি তোমাকে পরকালে জাহান্নামের সর্বনিম্ন স্তরে পৌঁছায় দেব। নাউযুবিল্লাহ। আর এই ব্যাখ্যাটা এখানে আমার কাছে শক্তিশালী মনে হয়। পরের আয়াত দিয়া আল্লাহ তাআলা তার করে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে এত সৌন্দর্য দিলাম, এত রূপ দিলাম, সকল সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ তোমাকে সেরা সুন্দর দিয়ে বানাইছি। তুমি যদি এই রূপ সৌন্দর্যকে আমি আল্লাহকে ভুলে যাও, তুমি যদি আমার উপর ঈমান না আনো, তুমি যদি আমাকে বিশ্বাস না করো, আমার কোরআনকে বিশ্বাস না করো, তুমি যদি আমলওয়ালা জিন্দেগি না গঠন করো, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের যাত্রী বানায় দিব, তোমাকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে ফেলে দিব। কিন্তু রব্বুল আলামিন বললেন, তুমি তাদেরকে নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করবে। গুণ হলো দুইটা, এক নাম্বার যারা ঈমান আনবে, দুই নম্বরে যারা নেক আমল করবে। এই দুইটা গুণ যারা অর্জন করবে, রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে পৌঁছাবেন না, তাদেরকে জাহান্নামের যাত্রী আল্লাহ বানাইবে না। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমি আল্লাহ তাদের জন্য অফুরন্ত পুরস্কারের ব্যবস্থা রেখেছি, আর সেই পুরস্কারটার নাম হলো জান্নাত। তাহলে ভাইরা আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না। বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো, তবে কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। রব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে মানব সৃষ্টির কথা বললেন, সুন্দরের কথা বললেন। মানুষকে আল্লাহ আদর করে, মায়া করে, মহব্বত করে নিজ হাতে, পদ্ধতি হাতে সুন্দর রূপ দিয়ে আল্লাহ বানাইছে। এই মানুষের দুইটা অবস্থা হবে। একটা অবস্থা হলো মানুষকে আল্লাহ জাহান্নামে ফেলবে অথবা জান্নাত দিবে। যদি বান্দা রূপ সৌন্দর্যকে, যৌবনকে, জীবনকে কাজে লাগায়, ঈমান দিয়ে সাজায়, আমল দিয়ে সাজায়, আল্লাহ কোরআনে ওয়াদা করলেন, আমি আল্লাহ এই ঈমানওয়ালা আমলওয়ালা মানুষটাকে জাহান্নামে দিব না, আমি আল্লাহ তাকে পরকালে জান্নাতের মেহমান বানায় দেব। বলেন সুবহানাল্লাহ।
ঈমানওয়ালা আমলওয়ালা বান্দাকে মানুষকে আল্লাহ পরকালে জাহান্নামে দিবেন না, জান্নাত দিবেন। জান্নাত এটা কোরআনুল কারীমের শুধু এই একটা আয়াতের মধ্যে না, আল্লাহ তাআলা আমার পড়াশোনা মতে প্রায় 97 আয়াতেরও বেশি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ওয়াদা করেছেন যে ঈমান এবং নেক আমলকারী মানুষকে পরকালে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান এবং নেক আমল এই দুইটা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। কে কে রাজি আছেন যদি হাত তুলে আল্লাহ আমাদেরকে কবুল করুন। গুণ কয়টা? জোরে কর না, গুণ কয়টা? দুইটা। এক নাম্বার, সবাই কোন এক নাম্বার? এক নাম্বার, দুই নাম্বার নেক আমল, দুই নাম্বার নেক আমল। সূরা বাকারার 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে বলেন, وقال الله تعالى والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে উলাইকা আসহাবুল জান্নাহ, আমি আল্লাহ কথা দিলাম পরকালে এই দুই গুণে গুণান্বিত বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝায় দিলেন, বান্দা ঈমান যদি আমরা আমল যদি করো আমি আল্লাহ তোমাকে কি দিব তোমরা কি জানো? আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের মধ্যে সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। কেন জান্নাত? আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। কালকে নাস্তা করে বলেন, আরে ভাই বলেন না সুবহানাল্লাহ। বুঝলাম না, আপনারা জিকির করতে অভ্যস্ত নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিকিরের অনেক ফজিলত বয়ান করলেন। ব্রাহ্মণবাড়িয়াতে গত মঙ্গলবারে আমি গেছিলাম, সেখানে আমাকে বলছে সূরা কারিয়ার তাফসীর করার জন্য। সূরা কারিয়ার তাফসীর আমি দেখতে গিয়ে দেখলাম আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, কিয়ামতের দিন আল্লাহ দাড়ি পাল্লা স্থাপন করবেন। বুঝেন দাড়ি পাল্লা আছে কি নাই? মাপে না চাল ডাল কুড়া বসি আছে কি নাই? কিয়ামতের দিন আল্লাহ ন্যায় এবং গুনাহ এটা ওজন করবেন। এটাকে বলা হয় মিজান। আমরা বলি মিজান, কোরআন মিজানের কথা আছে। আল্লাহ বলে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকের পাল্লা ভারী হবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সুখীময় জীবন লাভ করবে, মানে জান্নাতে যাবে। তারপরে আমি দেখলাম মিজানের নেকের পাল্লা ভারী হবে কিভাবে, কোন কোন আমল করলে মিজানের নেকের পাল্লা ভারী হবে। সর্বপ্রথম আমার মনে পড়ল বুখারী শরীফের সর্বশেষ হাদিসের কথা। এখানে ওলামায়ে কেরাম আছেন। আসলে আমি তো ছোট মানুষ, আমাকে আমার ভাইয়েরা মহব্বত করে এখানে বসায় দেয়। আমি এতগুলো চেয়ারের যোগ্য না। মঞ্চে যারা যোগ্য ওলামায়ে কেরাম আছেন তাদেরকে আমি সবক শোনাইতেছি।
বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে আছে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেছেন দুইটা বাক্য আল্লাহর কাছে প্রিয়, জবানে উচ্চারণ করা সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী হবে। ওই দুইটা বাক্য মিজানের পাল্লায় দেওয়া মাত্র মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যায়। জোরে কোন দুইটা বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, এই হাদিসটা মনে পড়ার পরে ওটা নোট করলাম। আবার তাৎক্ষণিকভাবে তিরমিজি শরীফের আরেকটা হাদিস আমার মনে পড়ে, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা ঈমানের অঙ্গ। তারপর রাসূলুল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ যে বলবে তার মিজানের পাল্লা সাথে সাথে ভারী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বললেন, আর যে ব্যক্তি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে বলবে, আল্লাহ তাআলা আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে এই পুরোটা জায়গা তার জন্য নেক দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। ফজিলত অনুযায়ী সুবহানাল্লাহ আওয়াজ হয় না, জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকে খুব দিল থেকে, যার ঠোঁট ভালো, জবান ভালো, সবকিছু ঠিক আছে, একদম ভিতর থেকে মহব্বতের সাথে মন খুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জোরে জোরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم أحب الكلام إلى الله تعالى أربع। আল্লাহ নবী বললেন আল্লাহর কাছে চারটা বাক্য খুব প্রিয়। কয়টা বাক্য? কয়টা? নবী যে চারটা বাক্যের কথা বললেন, এক নম্বরে বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জিকিরগুলো বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। মাহফিলে যতক্ষণ আসবে ফজিলতের আয়াত আসবে, হাদিস আসবে, জোরে জোরে সুবহানাল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। লাভ না লস? সুবহানাল্লাহ বললে লাভ না লস? একবার সুবহানাল্লাহ বললে 100 টাকা লাগবে, 50 টাকা, 20 টাকা, 10 টাকা। একবার বলে 1 টাকা লাগবে, কি লাগবে? ঠোঁট থেকে লড়াই করবে সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি একবার ইখলাসের সাথে সুবহানাল্লাহ বলবে, তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ একটা গাছ লাগায় দিবেন। গাছটা কেমন হবে? বুখারী শরীফের আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরু রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা। বান্দা সুবহানাল্লাহ যে বলবা, আমি আল্লাহ মায়া করে তোমার জন্য জান্নাতে গাছ লাগাবো, গাছ, ফলের গাছ, বিভিন্ন আইটেমের গাছ লাগাবো। ওই গাছ এত বড় হবে, তোমাদের দুনিয়ার জান্নাতি ঘোড়া যা আছে, দুনিয়ার ঘোড়ার যে টেস্ট সেটা কখনো দেখছেন কিনা সৌদি আরবে জানি না,
জান্নাতের ঘোড়ার তেজ আরো বেশি হবে। ওই জান্নাতি ঘোড়া যদি ওই গাছের ছায়ার মধ্যে 100 বছর দৌড়ায় তথাপি ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলতে গেলে ওই গাছটা রাঙ্গুনিয়ার মতো বড় হবে না, চট্টগ্রামের মতো না, বাংলাদেশের মতো নাকি আল্লাহ ভালো জানে। কে জানে? ভালো জানে কে? সবচেয়ে বড় কে? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সুবহানাল্লাহর জিকির আলোচনা আসছে। এই আলোচনা থেকে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, নবীজি বললেন যারা ঈমান আনবে আর নেক আমল করবে তাদের জন্য কি রয়েছে ভাই? চায়ের দিকে মন কেন, চা খাবেন নাকি? আমার দিকে তাকান। যারা ঈমান এবং নেক আমল এই দুই গুণ অর্জন করবে তাদের জন্য কি রয়েছে? জান্নাত রয়েছে। জান্নাতটা কেমন হবে? ওই জান্নাত এত সুন্দর হবে, এত চমৎকার হবে, বান্দা কল্পনাও করতে পারে না জান্নাত এত সুন্দর হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা নকল করেছেন। আল্লাহ পাক বলেন, আদাতু লিইবাদি আস-সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এত সুন্দর, এত ভিআইপি, এত মন জুড়ানো জান্নাত বানায়া রাখছি, যে জান্নাত সম্পর্কে পৃথিবীর কোন কান শুনে নাই, পৃথিবীর কোন চক্ষু দেখে নাই, পৃথিবীর মানুষের কোন অন্তর ওই জান্নাত প্রসঙ্গে কল্পনাও করতে পারে না। এত সুন্দর জান্নাত রব্বুল আলামিন বানিয়েছেন। ওই জান্নাতের তলদেশ দিয়া নদী প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে। কিসের নদী প্রবাহিত হবে? এখন তো আপনারা এই চিটাগাংয়ের মধ্যে কি নদী আছে? কর্ণফুলী, কর্ণফুলী নদী আছে। পানি মোটামুটি পরিষ্কার, ভালো তো, মিষ্টি পানি, জায়গা নাম বলে জানতাম কিছু তো মিল আছে। আমাদের পদ্মা নদী আছে, শরীয়তপুর বাড়ি আমার, পানি ঘোলা। থাকি কেরানীগঞ্জ, বুড়িগঙ্গা নদী পার হওয়া লাগে। যখন নৌকাটা পার হয় রুমাল দিয়ে নাক চাইতে রাখি। ঢাকা শহরে যত মেডিসিন আছে সব ঠিক আছে, অনেক বন্ধ। আমার আব্দুল আজিজ ভাই কিছুদিন আগে সেখানে গেছিল, দেখা এখন পানিটা কিছু বেশি, কিছু পরিষ্কার আছে, বাকি পানি যখন কম থাকে অনেক দুর্গন্ধ থাকে। কিন্তু জান্নাতের মধ্যে যেই নদী আল্লাহ তাআলা জান্নাতি মানুষের জন্য বানাই দেন, নদী প্রবাহিত করবেন, এই নদী হবে দুধের নদী। কিসের নদী? এই নদী হবে মধুর নদী। কিসের? শরবতের নদী হবে। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পানির নদী হবে। ওখানে যাবেন তো থাকতেই মন চায়, ওখান থেকে আসতে আর মন চাই না। তাহলে ওই জান্নাত চাই কিনা ভাই? চাই তো। এত সুন্দর। ও যুবক, ও আমার যুবক, তোমার হাতে করে বলি, তোমার পায়ে করে বলি, তোমার এই রূপ সৌন্দর্য থাকবে না, চলে যাবে। তোমার এই সৌন্দর্য বিলীন হয়ে যাবে। তবে তোমার এই যৌবন দিয়া, তোমার এই রূপ সৌন্দর্য দিয়া যদি তুমি ঈমান আর আমলের মেহনত করো, আল্লাহ কোরআনে বলছেন জান্নাত আল্লাহ তোমাকে দিবেন, ওই জান্নাতেও আল্লাহ তোমাকে আবার যুবক বানায় দেবেন। আর যদি এই যৌবন, এই রূপ সৌন্দর্য, এই দেহ, এই চমৎকার বডিতে আল্লাহকে ভুলে যাও, ঈমানের মেহনত না করো, ঈমানের উপর অটল অবিচল না থাকো, নেক আমল না করো, কোরআন বলছে আল্লাহ তোমাকে জাহান্নামে দিবেন। তাহলে সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত আমার, আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? যদি জান্নাতে যেতে চাই, আল্লাহ কোরআনে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন
যদি জান্নাতে যেতে চাও ঈমান দিয়া এই রূপ সৌন্দর্যের অধিকারী বডি সাজাও, আমল দিয়ে সাজাও। আমি আল্লাহ তোমাকে কথা দিলাম, তোমাকে অফুরন্ত পুরস্কার দিব, সেটা হলো তোমাকে জান্নাত দিয়ে দিবে। সূরা কাহফের শেষ দিকে আল্লাহ ঈমান এবং নেক আমলকারী বান্দাদের জন্য কেমন জান্নাত দিবে সেটা আরেকটু ব্যাখ্যা করে বোঝাই গেছে। শুনবেন নাকি শেষ করে দেব? মাত্র বাজে 10:30। কটা পর্যন্ত চলবো? হ্যাঁ, সারা রাত চলবে তো? আচ্ছা, ভাগ্যের কে কে হাতে রাখতে দিয়ে বুঝেন নাই? বলছি ভাগ দেন কে কে? এবার বলেন ভাগ দেন কে কে? সত্যি থাকবেন তো নাকি একটু করে যাইবেন? আবার কেউ যদি যাই যায় গেট লাগাই যায় আসলে ঢুকাইবেন, আর কেউ যদি যাইতে চায় কান্দে বসাই দেবেন। গেট শক্তিশালী কয়েকজন পাহারা দেন, যাইতে যেন কেউ না পারে। আজকে ফজরের আগে কোনো যাওয়া দেওয়া হবে, ফজরের নামাজ পড়তে মাঠে হবে ইনশাআল্লাহ। আমি কিন্তু চালাইতে পারবো, আমার কোনো সমস্যা নাই। মনে করেন না ওদের হাঁটাই দেবে। আমার 3 ঘন্টা আলোচনা রেকর্ড আছে। ওই লোকজন দেখবে আমার ডেরাই রাখবে আসলে এখানে এই ভোলাতে আমার দাওয়াত দিয়েছে আরো 2018 সালে আমার দাওয়াত দিয়ে দিয়েছে। সেখানে আমি সূরা আসরের তাফসীর করছিলাম 3 ঘন্টা। তারপরও আমি ছাড়তে চাই নাই। তো পরের দিন 3 দিন ধরে মাহফিল, তো আমাকে মনে হয় প্রথম দিন 2 দিন ছিল, আগামীকাল যে মাহফিল আছে তো রাতে না ঘুরলে কালকে মাহফিল হয়, এজন্য ছেড়ে দিয়েছি। তো ইনশাআল্লাহ ভয় পায়েন না, নাকি ফজর পর্যন্ত ছাড়বো না, আমি বেশিক্ষণ লাগবে না। আমি সর্বোচ্চ 11টার মধ্যে ইনশাআল্লাহ ছেড়ে দেব। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আমি আসলে আজকে আলোচনা করে আপনাদের আন্তরিকতায় মুগ্ধ হচ্ছি। আমার ভিতর থেকে কথা আসতেছে না, এইভাবে কোনো জায়গায় কথা আসে না। আপনারা আমার সাথে একটু আন্তরিকপূর্ণ আচরণ করবেন, সুন্দরভাবে তাকায় থাকবেন, সুবহানাল্লাহ একটু জোরে করে, তাহলে আমার ভিতর থেকে কথা আসবে। আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে চমৎকার ভাবে বলেছেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা ভিআইপি জান্নাতের মেহমান বানায় দেব। কি জান্নাত? ভিআইপি। প্রত্যেকটা জায়গায় ভিআইপি ব্যবস্থা আছে কি নাই? গাড়ির মধ্যে সিট আছে না ভিআইপি? বিমানের মধ্যে আছে না? বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে আছে না? সরকারি জায়গায় বিভিন্ন স্তর ভাগাভাগি আছে কি নাই? কিছু মেহমান আছে সাধারণ মেহমান, কিছু মেহমান আছে ভিআইপি মেহমান, আছে না? তো জান্নাতে কি সব সমান হবে? যে মাহফিলে এসে একবার সুবহানাল্লাহ কইছে এর দিকে একটা জান্নাত, আর যে হুজুর লাগে প্রত্যেকবারই সুবহানাল্লাহ কইছে এর দিকে আরেকটা জান্নাত। আর সিদ্ধান্ত আপনার, সুবহানাল্লাহ কি একবার করবেন নাকি 10 বার করবেন? করবা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সূরা কাহফের মধ্যে রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের অভ্যর্থনার জন্য পরকালে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছি। জান্নাতুল ফিরদাউস কোন জান্নাত? সবচাইতে বড় জান্নাতের নাম কি? আরো জোরে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের অভ্যর্থনার জন্য, তাদের মেহমানদারির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। সবচেয়ে ভিআইপি জান্নাত জান্নাতুল ফিরদাউস। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে হাদিসের মধ্যে বলছেন, আমার উম্মত আল্লাহর কাছে তোমরা জান্নাত চাইবা, জান্নাত চাইবা, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইবা। আমার উম্মত যদি তোমরা 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাও,
আল্লাহর কাছে হাত উঠায় বলবেন, আল্লাহ আমাকে তুমি জাহান্নাম থেকে পানাহ দিয়া দাও, আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও, আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। এইভাবে যদি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে মুক্তি চাইতে পারে, আল্লাহর হাবিব বললেন স্বয়ং জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। তারপরে নবীজি বললেন, আর যদি কোন বান্দা আল্লাহর কাছে হাত উঠায়া জান্নাত চায়, 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই। আল্লাহর হাবিব বললেন স্বয়ং জান্নাত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দাকে জান্নাত তুমি দিয়াই দাও। তারপরে নবীজি বললেন, আমার উম্মত যখন তুমি আল্লাহর কাছে জান্নাত চাইবা, ভিআইপি জান্নাত, বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস চাইবা, ছোটখাটো জান্নাত চাইবা না, সাধারণ জান্নাত তুমি চাইবা না, আল্লাহর কাছে যখন চাইবা জান্নাতুল ফেরদাউস চাইবা, তাহলে আজকে এই মুহূর্তে আল্লাহর কাছে যদি 3 বার আমরা জান্নাত চাই, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়া দাও, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও, আমিন। আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও, বলেন আমিন। এই মুহূর্তে স্বয়ং জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও, সুবহানাল্লাহ। তাহলে ভাই আমার এই সুন্দর মানুষগুলো যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, জান্নাত লাভ করতে চায়, 1 নম্বরে ঈমানের গুণে গুণান্বিত হতে হবে, 2 নম্বরে নেক আমলের গুণে গুণান্বিত হতে হবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। এই 2টা নেক আমল যদি বান্দা করে, মানুষ করে, কোরআন বলছে এই মানুষটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে, সুবহানাল্লাহ। এবার একটু গভীরভাবে লক্ষ্য করেন, শুনলেন ঈমানের কথা, নেক আমলের কথা। ঈমান কি জিনিস, নেক আমল কি জিনিস জানা দরকার আছে কি নাই? আল্লাহর হাবিব ঈমানের কথা বললেন, আল্লাহ তাআলা ঈমানের কথা বললেন। সংক্ষিপ্তভাবে বলতে চাই, ঈমান হলো 3 জিনিসের নাম। কয় জিনিস? আরো জোরে। 3 জিনিসের নাম হলো ঈমান। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত। তাওহীদের উপর ঈমান আনতে হবে, মানে হলো আল্লাহর একাত্মবাদ বিশ্বাস করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান কিভাবে আনবেন? সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার ভাবে বলে দিয়েছেন, সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, আমি আল্লাহ সম্পর্কে কাফেররা আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে জানতে চাই, আপনি তাদেরকে জানায় দেন আপনি আল্লাহ হলেন এক। আল্লাহ কয়জন? আরো জোরে শাহাদাত আঙ্গুল করে বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ পাক এক। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সকল মাখলুক, সকল মানুষকে মুখাপেক্ষী। আরো জোরে আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই। আর আল্লাহ সমকক্ষ কেউ নাই। আল্লাহর দৃষ্টি শক্তির মতো কারো দৃষ্টি শক্তি নাই, আল্লাহর শ্রবণ শক্তির মতো কারো কোনো শ্রবণ শক্তি নাই, আল্লাহর শক্তির মতো কারো কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ক্ষমতার মতো কারো কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো তাওহীদ, ঈমান আনতে হবে। 2 নম্বর হলো রিসালাত, রিসালাতের পরিমাণ আনতে হবে, মানে হলো আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠাইছেন। প্রথম নবীর নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সর্বশেষ নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সুবহানাল্লাহ। সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আর আসবে? নবী আর আছে? কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে? কেউ যদি নবীর দাবি করে সে কাফের না ঈমানদার? এরকম কাফের না ঈমানদার? গোলাম আহমদ কাদিয়ানী কাফের না মুসলমান? কোন সন্দেহ আছে? গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তাদের অনুসারী কাফের। বাংলাদেশে তাদের যে অফিস আছে ওই অফিস সরকারিভাবে বন্ধ করতে হবে। আল্লামা শাহবাজ শফিক, মুফতি আমিন, সকল ওলামায়ে কিরাম তাদের কাফের ঘোষণার দাবিতে আন্দোলন সংগ্রাম করেছেন। আহমদ শফিক 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়েছেন তাদের কাফের ঘোষণার দাবিতে। যদি আরেকবার রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমি রাজি আছি। আপনারা তারা রাজি আছেন? যদি হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। শুধু কাদিয়ানী নয়, বাংলাদেশে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে উৎখাত করতে হবে, ইসলামকে নিষিদ্ধ করতে হবে। চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফের হত্যার সুষ্ঠু তদন্ত করে বাইতুল মুকাররমের ইসলামের এই সন্ত্রাসকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। মুখস্থ নাই তো, মুখস্থ আসেনি। বালার ভিতরে হাতিয়ার গর্জ ঠোঁট আরেকবার এটা করবে বুঝুন না। বদরের হাতিয়ার মুখস্থ স্লোগান জানতে হবে, শুধু মাহফিলে গেলেই হবে। 24-এর হাতিয়ার, মুফতি আমিনের হাতিয়ার, আহমদ শফির হাতিয়ার, মুসলমানদের হাতিয়ার। মুসলমানদের হাতিয়ার কি? আল্লাহু আকবার। জোরে কর, চিৎকার করে আল্লাহু আকবার। মুসলমানের অস্ত্র হলো দোয়া, মুসলমানের অস্ত্র হলো নারে তাকবীর, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে আল্লাহর কাছে এইভাবে হাত উঠে দোয়া করছেন, আল্লাহুম্মা ইনতাহালিক হাদিহিল ইসাবা ফালাম তাবুদ বাদাল ইয়াউম। আল্লাহ, এই 313 জন যদি ধ্বংস করে দাও, মদিনার মাটিতে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো কেউ থাকবে না। নবীজি এইভাবে দোয়া করেছেন। আর মুসলমানরা নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপায় পড়ছে। ময়দানে ঝাঁপায় পড়ার পরে ফেরেশতা নাযিল হয়েছে, ওই আবু জাহেলের গোষ্ঠী পরাজিত হয়েছে। নারে তাকবীরের স্লোগানের সামনে ওই কাফেররা টিকে থাকতে পারে নাই। আজকের দিনেও যদি নারে তাকবীরের স্লোগান বুকে ধারণ করে আমরাও স্লোগান দেই, ভারতীয় এই কুফার শক্তি বাংলাদেশের মুসলমানদের সামনে টিকে থাকতে পারবে না, ইসকন টিকে থাকতে পারবে না। লেজ গুটিয়ে ভারতে পালাই যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমানদের ঈমান এবং আমলকে হেফাজত করেন। বাংলাদেশের মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, ঈমানদারদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, পরাজিত শক্তি আমাদের 24 ঘন্টা এই বাংলার ভূখণ্ডকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন পরাজিত শক্তি যেন, কোন কাফের বেঈমানদের অনুসারী যেন
কোন কিছুর উপর সওয়ার হয়ে আমাদের উপর চেপে না বসে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন। সুন্দর করে বানানোর পরে দুইটা অবস্থা, ওঠে কেন বাবা, দুইটা অবস্থা, জান্নাত জাহান্নাম। জাহান্নামে তারা যাবে যারা নাকি রূপ সৌন্দর্যের বাহাদুরি করে জীবন এভাবেই কাটায়া দিবে, তারা জাহান্নাম। আর যারা ঈমান এবং নেক আমলের গুণে গুণান্বিত হবে তারা জান্নাত। ঈমান তিন জিনিসের নাম, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদের কথা জানলাম, রিসালাতের কথা জানলাম, আখিরাতের কথাও জানতে হবে। আখিরাত পরকাল আছে কি নাই? মৃত্যু হবে তো নাকি আমাদের অতীতের মুরব্বীরা আছে? মুফতি আমিনী চলে গেছেন রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন, চরমনাই পীর সাহেব মরহুম পীর সাহেব চলে গেছেন, আমাদের সেরে তাজ আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন, আমাদের অনেক বুজুর্গ উলামায়ে কিরাম চলে গেছেন। তারা আর কখনো আমাদের মাঝে আসবে না। আমাদের এই এলাকার অনেক মুরব্বি গত বছর মাহফিলে ছিল, এই বছর নাই, তারা চলে গেছে। এমন আছে? এই বছর যারা মাঠে আসি, আগামী বছর আবার এই মাহফিলে আসতে পারবো এমন গ্যারান্টি আছে? পরকালে যেতে হবে কি হবে না? মরতে হবে কি হবে না? আবার কিয়ামত সংগঠিত হবে, আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে, ঠিক আছে কিনা? এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইদাস সামাত উনফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুহসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদাল কুবুরু বুহসিরাত, কিয়ামত যেদিন কায়েম হবে সেদিন সবাই কবর থেকে উঠবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, প্রত্যেকেই সেদিন জানবে কতটুকু আমল করছো, কতটুকু করেছো, কতটুকু করো নাই, সেদিন জানতে পারবে। এই হলো আখিরাত। এই তিন জিনিসের উপর আমাদের ঈমান আনতে হবে। এই হলো ঈমানের ব্যাখ্যা। এবার আসুন নেক আমলের ব্যাখ্যা। 10 মিনিট চলবে। ঈমানের ব্যাখ্যা, আমলের ব্যাখ্যা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন জাহান্নামে তারা যাবে না, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন না, অপদস্থ করবেন না, জাহান্নামে ফেলাইবেন না। যারা ঈমানের গুণে গুণান্বিত হবে, নেক আমলের গুণে গুণান্বিত হবে। নেক আমল কাকে বলে? এই ব্যাখ্যাটা শোনার আগে কোরআনের একটা আয়াত শোনাইতে চাই। রব্বুল আলামিন বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন, নেক আমল কাকে বলে জানতে চাও? তাহলে শুনে রাখো, তোমাদের রাসূল আমি আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছে, ফাখুযুহু, সেটাকে তোমরা আঁকড়ে ধরবা। ওমা নাহাকুম আনহু, যা থেকে তিনি নিষেধ করেছেন, ফান্তাহু, সেটা ছেড়ে দাও, বর্জন করো। এটাই নেক আমল। সুবহানাল্লাহ। তাহলে কথা ক্লিয়ার। নেক আমল কাকে বলে? আল্লাহ, আল্লাহর রাসূল যা করতে বলেছেন সেটা করবেন, নেক আমল। নেক আমল কাকে বলে? আল্লাহ, আল্লাহর রাসূল যা কিছু করতে নিষেধ করেছেন সেটা বর্জন করবেন, এটাও কি নেক আমল? আচ্ছা, এবার আল্লাহ তাআলা কি করার জন্য বললেন? এক নাম্বার, আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়বা। এটা কি নেক আমল?
আল্লাহ বলছেন রমজান মাসে রোজা রাখবা, এটা কি নেক আমল। আল্লাহ বলছেন হজ করবা, এটা কি। আল্লাহ বলছেন যাকাত দিবা, এটা কি। আল্লাহ কোরআনের একটা না দুইটা না তিনটা না প্রায় শতাধিক আয়াতের উপরে বলেছেন আমার দেওয়া রিজিক থেকে দান করবা, এটা কি নেক আমল। এমনি ভাবে আর কত বলবো, যত আদেশ আছে আদেশ, সমস্ত আদেশ নেক আমল। আর সমস্ত নিষেধ বর্জন করবেন, এই বর্জন করাটাও নেক আমল। তাহলে আল্লাহ বলছেন আমার বান্দারা মদ খাইবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না। তুমি যুবক, তুমি মুরব্বী, তুমি আল্লাহর বান্দা, তোমার টাকা আছে, তুমি কষ্ট করে ইনকাম করবা, প্রয়োজনে রিকশা চালাইবা, ভ্যান গাড়ি চালাইবা, রোদ্রে পুড়ে টাকা ইনকাম করবা, কিন্তু সুদের সাথে জড়াইবা না। তুমি সুদ খাইলা না, সুদ বর্জন করলা, এটাও নেক আমল। এটাও কি বুঝতেছেন তো কথা? নাকি সুদের কথা কইছে দেখে মন খারাপ হচ্ছে? মন খারাপ হচ্ছে? সুদ হালাল না হারাম? জোরে করুন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। কার কথা? আল্লাহ ছোট, আল্লাহ ছোট, তা আস্তে করে কে? আল্লাহ কি তো বড় আকারে কোন না? কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে হে মুমিনগণ, আল্লাহকে তুমি ভয় করো। ওয়া যারু আই উতরুকু, ওয়া যারু উতরুকু ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, সুদের যেই বাকিয়া এলাকার মধ্যে আছে। 1 লক্ষ লাগায় রাখছো সুদের মধ্যে, বছরে 30,000 করে হিসাব। 1 লক্ষ কয় হাজার, বছরে 30,000। এটা অন্য এলাকা হিসাব তোমার জানা নাই। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহ বলে ওয়াজ মাহফিলে তুমি গেছো, যাওয়ার পরে সুদের কথা শুনছো, সুদ হলো হারাম, সুদের 70টা গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজ মাকে বিবাহ করা। নাউযুবিল্লাহ। সুদ তুমি ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন দাবি করে থাকো, সুদ ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু, যদি সুদ না ছাড়ো, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে কেউ পারছে? নমরুদ কইছে না? ইব্রাহিম নবীরে কি কইছে? এ ইব্রাহিম, আরে কয়দিন পর পর তোমার লগে কি খেলা হইব? ফাইনাল খেলা তোমার আল্লাহর লগে হইব। ফাইনাল খেলা ওইছিনি? আরে নমরুদের লগে আল্লাহ ফাইনাল খেলা খেলছে না? কি দিয়া খেলছে? ল্যাংরা মশা দিয়া, আর 2 নম্বরে সিরা জুতা দিয়ে। যারা আল্লাহ রাসূলের বিধানের বিরোধিতা করবা, আলেম ওলামাদের বিরোধিতা করবা, তোমাদের সাথে 5 তারিখের মতো ফাইনাল খেলা হবে ইনশাআল্লাহ। ফাইনাল খেলা। তাদের স্লোগানে ছিল খেলা হবে, খেলা হবে, খেলা তো হবে, খেলা তো হয়েছে, কিন্তু 5 তারিখে খালি মাঠে খেলা হয়েছে। যারা স্লোগান দিছে তাদের বাড়ি চালান দিয়েও বুঝে পাওয়া যায়। রাগ করতে শুনিয়া, রাগ করলে কোন বিষয় বাদ দিই। বাদ আসলে ব্যাপারটা কি আপনাদেরকে বলি, আমি আসলে মাহফিলগুলোতে রাজনৈতিক আলাপ করি না। রাজনৈতিক আলাপ এটা আমার আদতে মাহফিলে নিষেধ। রাজনৈতিক আলাপ করার জন্য রাজনৈতিক মঞ্চ আছে। আমার জেহেনে, আমার খেয়ালে রাজনৈতিক কথা মাহফিলে নিষিদ্ধ, এটা করা দরকার নেই। মাহফিলে আসছেন, কোরআন হাদিস দিয়ে কথা বলবেন, জনগণ এগুলো শোনার জন্যই আসে। তবে ওই নমরুদের খেলা থেকে খেলার স্লোগান যদি আয়সা করে মুখ বন্ধ করে রাখতে পারি, কথা কি বুঝাইছে? তাহলে 2 একটু বলা দরকার আছে কি নাই? আচ্ছা, তো ফাইনাল খেলা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলছে ফাইনাল খেলা হবে। আল্লাহ কয় ইব্রাহিম তোমার টেনশন নাই,
তুমি বাইরে ঘুমাই থাকো, ফাইনাল খেলা, আরো খেলা দরকার নাই, আমি ল্যাংড়া মশাইটা পাঠাই দিলাম, যা খেলা ল্যাংড়া মশাই খেলবে। তা আল্লাহ তাআলা ল্যাংড়া মশা দিয়া নমরুদের লগে খেলছে নাকি ভালো মশা দিয়া? দুর্বল ল্যাংড়া মশা, ল্যাংড়া এক পা ল্যাংড়া, ওইটা যুদ্ধ ক্ষেত্রে যাইতে পারে নাই। ওই কি কি মেন রোডের নাম কি, কাপ্তাই রোডের মতো বই আছিল। যেই নমরুদ দৌড়ে যাইতেছিল কাপ্তাই রোডের মাথায় গেছে, আল্লাহ গায়ে বসারে আল্লাহরে কইছে, আল্লাহ ল্যাংড়া হওয়ার কারণে যুদ্ধ ক্ষেত্রে যাইতে পারি নাই, বড় হাইতাছে, অর্ডার দাও ধরে ফেলাম। আল্লাহকে অর্ডার দিলাম, যা দাও। এমন ধরা ধরছে, নাক দিয়া ঢুকিয়া মাথার মধ্যে গেছে। এখন খালি কতক্ষণ পর পর একটা করে কামড় দেয়, আর কি হবে যে এই মাথার মধ্যে বাড়ি দেয়। কর্মচারী কিছু আছে না, স্যার কি হইছে? মাথাটা খালি কামড়ায়, বাড়ি দিলে কেমন লাগে? হাত দিয়ে একটু বাড়ি দেয়, হাত দিয়ে এমনি বাড়ি দেয়, ভাল লাগে। কতক্ষণ আরেকটু জোরে দে, আরেকটু জোরে দে, আরেকটু আস্তে দে, আরেকটু আস্তে দেয়। যে বাড়ি দেয় সে গেছে বিরক্ত হইয়া, সে এবার আসলে খেলাটা আমি খেলে ফেলাম। সাথে আসলে ওই দরজার, আমাদের এলাকার ভিতরে দরজার ঠাসা, এই দরজা লাগানোর পরও একটা দিয়ে রাখে যাতে করে চোট ঢুকতে না পারে, মোড়া আছে ওইটা। হ্যাঁ, তো ওইটার হাতে দিছে, ওইটার হাতে দেওয়ার পরে আরেকটু জোরে দে, এমন জোরে বাড়ি দিছে, মাথা গেছে দুই ভাগ হইয়া। ল্যাংড়া মশা কয় আসসালামু আলাইকুম। ফাইনাল খেলা নমরুদ আছে না গেছে? ফেরাউনের সাথেও ফাইনাল খেলা হয়েছে নীল নদীর মধ্যে। আবু জাহেলের সাথেও ফাইনাল খেলা হয়েছে বদর প্রান্তে। বাংলাদেশেও অনেক নাস্তিকদের সঙ্গে ফাইনাল খেলা হয়েছে। ফাইনাল খেলায় পরাজিত হয়ে তাসলিমা নাসরিন বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। চলতি বছরও অনেকে ফাইনাল খেলায় পরাজিত হয়ে বাংলাদেশ তারা ছাড়তে বাধ্য হয়েছে। তারা চেয়েছিল উলামায়ে কেরামকে বন্দী করে জেলের মধ্যে ঢুকাইতে। তারা মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলগুলো কাবু করে ফেলছিল। ওয়াজ মাহফিলগুলো স্বাধীনভাবে হইতে পারে নাই। আল্লাহ তাআলা এমন এক ব্যবস্থা করছে, ফাইনাল খেলার মাধ্যমে সকল পরাজিত শক্তি এমন ভাবে পরাজিত হয়েছে, আমার বিশ্বাস আগামী 100 বছরে তারা মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। কথা করতে কই যায়, 10 মিনিট হয়ে গেছে, মোনাজাত দিয়ে দিই নাকি? চলবো কতক্ষণ? আমি কিন্তু ভাই চালাইতে পারব। জান্নাতে যাওয়ার গুণ কয়টা? জোরে কর না, কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার। নেক আমল কাকে বলে? আল্লাহর কথা মানা, রাসূলের কথা মানা। আল্লাহর কথা মানা, আর আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন সেটা ছেড়ে দেওয়া। আল্লাহ বলছেন সুদ ছেড়ে দাও, আমরা কি করব? ধরবো না ছেড়ে দিব? আল্লাহ বলছেন তোমরা ঘুষ ছেড়ে দাও, আর রাশি ওয়াল মুত্তাশি ফিন্নার। রাসূল ঘুষ যেটা দিবে দুটাই জাহান্নামী। ঘুষ নিব না, খাবো না, দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? তারপরে রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তোমরা নেশা করবে না। নেশা কি করবে না? করবে না। আমার যুবক ভাইরা, তুমি তোমার যৌবনকে হেফাজত করো। নেশা মুক্ত এক যৌবন তুমি গড়ে তোলো। রাজি আছি তো ইনশাআল্লাহ? যুবক কারা কারা আছে দেখি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই তো যুবক, অল্প কয়েকজন মুরব্বী আছে। অনেক মুরব্বীও হাত উঠেছে, আমিও যুবক। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে জান্নাতের মতো যুবক বানায় দেন, বলেন আমিন। আল্লাহু আকবার। তাহলে যুবক ভাইরা, নেশা করা যাবে না, নেশা ছেড়ে দিতে হবে। অনেকে যুবকরা বলতেছে হুজুর নেশার কথা কইছে, বিড়ির কথা তো আর করেন না। বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ? সিগারেট না জায়েজ তো? অনেকে বলে এটা মাকরু। মাকরু হলে কি হইছে? মাকরু মানে কি? আল্লাহ খুব পছন্দ। মাকরু মানে কি? অপছন্দ। মাকরু মানে কি? অপছন্দ। তো আল্লাহ যেটা অপছন্দ করে ওটা খান কেন আপনি? আল্লাহ যেটা অপছন্দ করে ওটা খাওয়া যাবে? আমি হিসাব মিলায় দেখছি,
জাহান্নামী একটা খাবার আছে, ওই খাবারটা দুনিয়ার মধ্যে পাওয়া যায়। আগে কোরআনের আয়াত শুনেন, আল্লাহ বলে হাল্লাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিয়া হামিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। তারপরে লাইসা লাহুম তুআম ইল্লা মিন দরিয়। আল্লাহ বলে জাহান্নামীদের জন্য আমি আল্লাহ একটা খাবার বানিয়েছি, যে খাবারটার নাম হলো দরিয়। খাবারটার নাম কি? জোরে করে দরিয়। এই খাবারের বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এই দরিয় নামক খাবার যখন জাহান্নামীরা খাবে তখন তাদের স্বাস্থ্য মোটা হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। কি হবে না? স্বাস্থ্য মোটা হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। আমি হিসাব মিলিয়ে দেখলাম দুনিয়ার মধ্যে এমন একটা খাবার আছে, ওই খাবারটা খাইলে স্বাস্থ্য মোটা হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। আপনারা এখানে খাবারটার নাম কি? মাশাআল্লাহ, সবার জানা আছে। খাবারটার নাম কি? যারা খায় তারাও কোন মজা গেলে কেউ খায় না। আচ্ছা, এবার খান বা না খান সবাই কোন না, জিনিসটার নাম কি? বিড়ি। তো বিড়িটা কেউ খাইবেন? এটার মধ্যে লেখা আছে এটা খাইলে কি হয়? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার আছে ধূমপান মৃত্যু ঘটায়, ফুসফুসে নষ্ট হয়ে যায় ইত্যাদি লেখা থাকে না? আচ্ছা, আমাকে একটু বলেন তো, আপনাদের এই এলাকার কোন দোকানের মধ্যে একটা বিস্কুট আসছে, এই বিস্কুটের লেখার মধ্যে আছে এই বিস্কুট যে খাইবে তার পাতলা পায়খানা হইবে। আচ্ছা, বিস্কুটটা কে কে খাইবেন একটু দেখি তো। কে আসলে তুই একজন কেউ খাইবেন? আচ্ছা, লেখা আছে এই চানাচুর যে খাবে, যার তার বাচ্চাকে খাওয়াবে, তার বাচ্চার মাথা ব্যথা হবে। কে কে খাইবেন? খাইবেন? কেউ খাবেন না। তাহলে আমাকে বলেন, বিস্কুটের প্যাকেটের মধ্যে যদি লেখা থাকে এই বিস্কুট খাইলে পাতলা পায়খানা হবে, চানাচুরের প্যাকেটের মধ্যে যদি লেখা থাকে এই চানাচুর খাইলে মাথা ব্যথা হবে, জ্বর হবে, গ্যাস্ট্রিক হবে, যদি ওই বিস্কুট আপনি না খান, যদি ওই চানাচুর আপনি না খান, ওই খাবারটা আপনি না খান, তাহলে সিগারেটের মধ্যে লেখা আছে এটা যে খাবে গ্যাস্ট্রিক হবে, এটা যে খাবে মৃত্যুর কারণ হবে, এটা যে খাবে তার কি হবে? ক্যান্সার হবে। তাহলে এটা লেখা থাকার পরও আপনি কেন খান? বুঝা গেল আপনি এমন ভাবে এই নেশার মধ্যে জড়ায় গেছেন, এটা ছাড়তে পারছেন না। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে। যুবক, যুবক ভাই, আল্লাহকে ভয় করে। আপনি সরাসরি মদের মধ্যে যাবেন না, সরাসরি ইয়াবার মধ্যে যাবেন না, সরাসরি হিরোইন আপনি খাবেন না, সরাসরি ফেন্সিডিল আপনি খাবেন না। আপনি প্রথমে শুরু করবেন বিড়ি দিয়া, তারপরে সিগারেট দিয়া, তারপরে আস্তে আপনি মদ খাবেন, এই ইয়াবা খাবেন, ফেন্সিডিল খাবেন, তার মধ্যে আপনি চূড়ান্ত ভাবে নেশার মধ্যে জড়ায় যাবেন। এই জন্য রব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যদি আপনি ঈমান আনেন, নেক আমল করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। নেক আমলের ব্যাখ্যায় বললাম, নবীজি বলছেন নবীর কথাগুলো মেনে চলবা, আল্লাহর কথাগুলো মেনে চলবা, আর যা নিষেধ করেছেন সেটা আপনি বর্জন করবেন। নেক আমল হিসেবে কবুল করে নেবে কে? এবার একটু মনোযোগ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত নেক আমলের কথা সুন্দরভাবে আমি তোমাদেরকে বলে দিব। আমার উম্মত, যদি তুমি 4টা নেক আমল করো, 4টা 1 2 3 4 4 নেক আমল তুমি যদি করো, আমি নবী কথা দিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে পৌঁছায়া দিবে। নবীজি কয়টা নেক আমলের কথা বলছেন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা,
নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন, নবীকে দেখার জন্য মানুষরা ভিড় জমাইছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমিও নবীকে দেখার জন্য গেলাম। ফালাম্মা বাইয়ানতু ওয়াজহাহু আরাফতু, আমি যখন নবীর চেহারা দেখলাম, আরাফতু, চিনে ফেললাম, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিল কাযাবিন, এটা কোনো মিথ্যা নবীর চেহারা নয়, এটা হলো সত্য নবীর চেহারা। ফাকানা আউয়ালু মা ক্বাল, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি তখন 4 আমলের কথা বলছেন। 4 আমলের কথা বলার পরে নবীজি বলছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, আমার উম্মত যদি এই 4 আমল করতে পারো, আমি কথা দিলাম তুমি নিরাপদে নির্বিঘ্নে সোজা জান্নাতে চলে যাবে। 4 আমলের কথা বলেই মোনাজাত দিয়ে দিচ্ছি। 1 নাম্বার, নবীজি বললেন, আফশুস সালাম, বেশি বেশি সালাম দিবা, বেশি বেশি কি দিবা? সালাম দিবা। 2 নাম্বার, নবীজি বললেন, আতআইমুত তাআম, মানুষকে খানা খাওয়াইবা। 3 নাম্বার, নবীজি বললেন, ওয়াসিলুল রহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করবা। 4 নম্বরে নবীজি বললেন, ফাসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, তাহাজ্জুদের নামাজ পড়বা। আমল কয়টা হলো? 1 নাম্বার সালাম, 1 নাম্বার। 2 নাম্বার খাবার খাওয়ানো, সাহায্য সহযোগিতা করা, দান সদকা করা। 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। 4 নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়া। এই 4 আমল করলে তাদখুলুল জান্নাতা বিসালাম, সোজা নিরাপদে জান্নাতে পৌঁছায় দিবে কে? জোরে কোন না কে? আচ্ছা, এই 4 আমলের মধ্যে একটা আমল হলো তুতআইমুত তাআম, আতআইমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সাহায্য সহযোগিতা করা, মানব জনগণের কল্যাণে কাজ করা, এটা একটা নেক আমল। এই নেক আমল আমরা করতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ ভাই করবো তো ইনশাআল্লাহ। আজকের এই নজরপাড়া নুরানি মাদ্রাসা, আমি হুজুর আমাকে বলেছেন যে এই নুরানি মাদ্রাসার বাচ্চা কাচ্চারা লেখাপড়া করে, এখানে অনেক আছে গরিব সন্তান, ঠিক মতো মাদ্রাসার বেতনগুলো তারা দিতে পারে না। সারা বছর প্রত্যেক মাসে 10 থেকে 15,000 টাকা গ্যাপ থাকে, শিক্ষকদের বেতন দিতে কষ্ট হয়, প্রাসঙ্গিক কাজগুলো করতে কষ্ট হয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে এই যে মাদ্রাসা, এই বসেন, বসেন, আমি শেষ করে দিচ্ছি, কেউ উঠবেন না, 5 মিনিট। ওই টাকা দিতে হবে তো ভয়ানক চলে যেতে। আচ্ছা, রাগ করেন না বাবা, একটু মিশু, হাসি খুশি মানুষ তো, অনেকের সাথে আমি একটু হাসি মজাক করে, এই জন্য রাগ করতেছেন নাকি আবার? হ্যাঁ, রাগ করেন না বাবা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যতক্ষণ বান্দার সাহায্য করবা, আল্লাহ তোমাকে ততক্ষণ সাহায্য করবে। সুবহানাল্লাহ। আগামী মাহফিলে কইবেন না? আগামী মাহফিলে কইবেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আগামী মাহফিলে আসিবা না আসি জানি না তোর ভাই, হ্যাঁ, তো আগামী মাহফিলের অপেক্ষায় আমাকে রাখেন। আগামী মাহফিলের দাওয়াত নাও পাইতে পারি। এই মাহফিলের নগদ যেটা বলা দরকার, যেটা দেওয়া দরকার, সেটা আমরা বলবো এবং দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ করিবুম মিনাল জান্নাহ করিবুম মিনান নাস, যে দান করে সে আল্লাহর কাছাকাছি চলে যায়, যে দান করে সে জান্নাতের কাছাকাছি চলে যায়, যে দান করে সে মানুষের কাছাকাছি চলে যায়। পক্ষান্তরে ওয়াল বাখিলু, বখিল, কৃপণ, আমার শরীয়তের ভাষা কিপটা আসলে কি, টাকা শুধু পকেটে ঢুকায়, নিজেও খায় না, সন্তানকে খাওয়ায় না, বউরে সারা বছরে একটা 3 পিসও কিনে দেয় না। আসেনি এমন কিছু?